রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদ বাবুর অনেক কালের অভ্যেস। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পর একটুখানি যে বসবেন কোথাও তার উপায় নেই। এখানে ওখানে যত বেঞ্চ আছে কখন সবগুলো ভর্তি হয়ে গেছে। ঘাসে বসারও বিপদ আছে, ছেলে বলেদের যা পায় তারা, কে কখন ধারে এসে পড়ে তা ঠিক নেই। তার চেয়ে বড় বিপদ ওদের ফুটবল, যেন কামানের গোলা। অতি বিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুল তলায় একটুকু কালো পাথর পড়ে থাকতে দেখছে, কিন্তু আশ্চর্য, কখন পাথরটাও দখল হয়ে গেছে। হতকা মোটা, মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চ্যাপ্টা নাক, কুচকুচে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেদিনই যান দেখেন তার যাওয়ার আগেই লোকটা বকুলতলায় আসাটা দখল। জায়গাটা যে এমন কিছু সুন্দর তাও নয়, একটু নিরিবিলি যান। ওদিকটায় বনের ঘা খাওয়া ডিসকো নেই, তবে ওখানে বসে আর কিছু না হোক রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদ। মনে মনে কোন কোন গুজব চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। সিনেমার কত কথা বলে পড়ে যায়। শেষে জিদ চড়ে গেল হরিপদ বাবু। আগে ভাগে গিয়ে পার্কে বকুলতলার পাথুরে আসনটা তার দখল করা চাইনি চাই। সেদিন ভোরের আগে বিছানা থেকে উঠা হলেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টে। আবছা আঁধার লেগে আছে ঘর বাড়ির গায়ে। পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে। রাস্তায় কদাচিৎ চাপা গড়গড় শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি, তখনও হেডলাইট চলছে। হরিপদ বাবু পার্কে ঢুকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন দক্ষিণ পূর্ব কোণে। বকুলতলা ছোপসি হয়ে আছে আঁধারে কুয়াশায়। ঘাসটি শিশির জব্দ করছে, পাথরটা কালি পড়ে আছে। হরিপদ বাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার উপর। পাথরটা ঠান্ডা বটে, কিন্তু তাতে কিছু আসে যায় না। হরিপদ বাবু খুশিতে বসে জোপা দোলাতে থাকে, এমনকি মনমন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে থাকে, তারপর সাদা হলো। একজন দুজন করে লোক এসে পার্কে ভিড় করলো। কেউ দুকুর টুকুর করে দৌড়াচ্ছে, কেউ লোক ব্যাগও বসে গেছে, কেউ লোক এতে ঘুরে বেড়াচ্ছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে। তারপর ছেলেপুলেদের পায়তারা শুরু হয়েছে ফুটবল। হরিপদ বাবু তেমনি নিরিবিলি বকুলতলায় গুনগুন করছেন আর ঠেল দোলাচ্ছে। কতক্ষণ পরে আনমনে মাথায় হাত বোলাতে গিয়ে চুপ উঠে, এটি তার মাথা ভর্তি একরাশ পাকা চুল ছিল, শোন কোথায় গেল? বারবার হাত বসেও শুনের পাত্তা পেলেন না। রামরায় হাত ফেলছে, কার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঢুকলেন, আরো ঝুঁকে গেলেন। সর্বনাশ, আর মাথা ভর্তি টাকছে। তারপর হাত গালি ঘষে ঘাবড়ে গেলেন। প্রতিদিন দাড়ি কামানো অভ্যেস, পার্ক থেকে ফিরেই দাড়ি কামান। কালো কামিয়েছে। 24 ঘন্টায় এত দাড়ি গোফের জঙ্গল গজানো অসম্ভব, অথচ গজিয়েছে। প্রচন্ড আটকে উঠে হরিপদ বাবু টের পেলেন তার গায়ে চিয়ে ঢালা পাঞ্জাবিটা হয়তো হয়ে গেছে। চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না। আঙুল ফুলে কোনা গাছ ব্যাপার কি এবার? হতবুদ্ধি হয়ে বসে আছেন হরিপদ বাবু। এমন সময় লাঠি ঠুকটুক করে এক ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মুচকি হেসে বললেন, বাবু যে আছেন কেমন? বহুদিন তো দেখাশোনা নেই, বাইরে কোথাও গিয়েছেন বুঝি? হরিপদ বাবু খাপা হয়ে গেলেন। অম্বল বাবু কে মশাই? আমি হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে অভ্যাসটা এখনো ছাড়েননি দেখছি বম্বল বাবু। তাই আপনার জামাই বাবাজির খবর শুনেছিলুম পুলিশে নাকি? কি জাপা বলছেন মশাই? আমার মেয়েই নেই তো জামাই। আহা, ওতে লজ্জার কি আছে বম্বল বাবু? পুলিশ কাউকে ধরলেই তো সে চোর হয়ে যায় না? আদালত আছে কি করতে? হরিপদ বাবু আর বরদাস্ত করতে পারলেন। তার জামাই নেই, যদি 2 বার থাকেও তাকে চুরির দায়ে পুলিশ ধরত ভাবতেও মাথায় খুন চড়ে যায়। কথা না বাড়িয়ে তক্ষুনি বদ্ধদন্ত হয়ে কেটে পড়ল। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পার্ক থেকে বেরোবার মুখে আরেক ভদ্রলোকটাকে দেখে বললেন, আরে বম্বল লাগে। হরিপদ বাবু কটমট করে তার দিকে তাকিয়ে জোরে হাঁটতে লাগে। পেছনে ভদ্রলোক তখনও বলে চলেছেন, আরে ও বম্বল দা, হলো কি? শোনো শোনো, আরে ও বম্বল দা। অন্যদিকে না তাকিয়ে হরিপদ বাবু বনি রাস্তায় পৌঁছালেন। তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে আরো টের পেয়েছেন তার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, কিন্তু বুকটা টিপ টিপ করে কাঁপছে। একটা দারুণ গন্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাধুনি হারু গম্ভীর মুখে বলল,
কাকে চাই? হরিপদ বাবু এবার গর্জে উঠে, কাকে চাই ফিরে বেটার ছেলে, পান খেয়েছি সাত সকালে। তারপর হারুকে ঠেলে ঘরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল। আচ্ছা ভদ্রত্ব আছে, আপনি গায়ের জল পরে বাড়ি ঢুকে পড়লেন যে বড়। আরে ও কি, কোথায় যাচ্ছেন? হরিপদ শটান নিজে শোবার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আটকে দেখেন রোজ পার্কের বকুলতলায় পাথরটার ওপর যে লোকটাকে বসে থাকতে দেখেছেন সেই লোকটাই বটে। হরিপদ বাবু তার শরীরটা নিয়ে বাড়িতে গিয়েছেন, কিন্তু তার নিজের শরীরটা কোথায় গেল সেটাই সমস্যা। আচ্ছা এমন পিছিয়ে নাক থাকতে এত মানুষ। হারু ততক্ষণে পানা মাথায় করে যাচ্ছে, ডাকাত, ডাকাত পড়েছে বাড়িতে, ডাকাত। যে এমন জোর করে শোয়ার ঘরে ঢোকে সে নিশ্চয়ই ডাকাত। হরিপদ বাবু আয়নার সামনে পদবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। এবে পল্টিনারা পাচ্ছেন না। মার্কে বেড়াতে গেলেন হরিপদ বাবু হয়ে, ফিরে এলেন হতচ্ছাড়া ভম্বল বাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটার অ্যাক্টিং করতেন এবং যার জামাই লোকটা চোর না হয়ে যায় না। সর্বনেশ কাণ্ড। কিন্তু তার চেয়ে সর্বনেশে কাণ্ড যে করতে চলেছে এমন বড় পাড়ার লোকের হট্টগোলে আরো ইন্টার চেঁচা। সব লুট হয়ে গেল রে ওরে বাবা, এতক্ষণে সব লুট করে ফেললো রে, ডাকাত, ডাকাত। সামনে ছেলেরা লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকছে টের পেয়ে হরিপদ বাবু সত্যি খুলে গেল। জড়াম করে দরজা খিয়েছে। দরজার বাইরের ছেলেগুলো অন্যায় করছে। বাজে কোনো দরজা খেলো, দরজাটা হলো না, কেউ ধাক্কাও দিচ্ছে দরজা। হরিপদ বাবু ভেতর থেকে হাসা বললেন, সাবধান, আমার কাছে বোমা আছে, উড়িয়ে দেন। ছেলেগুলো ভয় পেয়ে গেছে। বয়স্করা বলল, পুলিশ আছে, পুলিশ আছে। পুলিশের কথা শুনে হরিপদ বাবু ভেতরে কাঁপড়ি বেড়ে গেল। তখন ঘরের ভেতর থেকে করুণ স্বরে ডাকলেন, হারুন, ওরে বাবা হারুন, আমি তোর মনিব হরিপদ তালুকদার, সত্যি বলছি। চালানি হচ্ছে, আমি মনিবকে চিনে, ওটাই চেনা নাকি আমার ওরকম খেলে ঘুমা। গন্ডগোল একটু থেমেছে। সবাই পুলিশের প্রতীক্ষা। হরিপদ বাবুর গলা আবার শোনা গেল ভেতরে, সত্যি বলছি আমি হরিপদ তালুকদার, দোহাই তোমাদের এখন পুলিশ টুলিশ দেখো না। ও বাবা আনাদন, ওদের বুঝিয়ে বল না একটু, আমি তো তোর কর্তা বাবুরে। বলবোটা কি মতাই, বাবুর বাড়িতেই এইটুকু বয়স থেকে কাজ করে আসছি, আমি কর্তা বাবুকে চিনি না। কাউম দাদা বাবুকে আটতে দিন। বলতে বলতে এসে গেলেন দারোগা বাবু। পেল্লায় বুকের ডগায় পাক খাইয়ে বললেন, কই কোথায় ডাকাত? সবাই এক গণায় বলে উঠল, হ্যাঁ ওই ঘরের ভেতরে স্যার। ঘরের ভিতরে স্যার। দারোগা বাবু হাত মেরে বললেন, গেলদার সিং দরওয়াজা তোড়ো, জলদি তোড়ো। শুনেই হরিপদ বাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছে, তাকে খাটের একটা ধার জোরে লেগে গেল। ও করে কপিয়ে উঠলেন। প্রচন্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শীতের ভেজা ঘাসে এবং বকুলতলা সেই পাথরটাতে ঠক্কর লেগেছে, জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা লাগলো না কি? তাকিয়ে দেখে অবাক হরিপদ কান। সেই টাকওয়ালা লোকটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, রোজ যে এই পাথরের আসনটা দখল করে বসে এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছে। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলেই কিন্তু খুব পায়, বুঝলেন? হরিপদ বাবু মনে মনে বললেন, বুঝেছি। তার মানে পাথরটা দখল করার জন্য রাত 4টের শেষে ঘুম বরবাদ করে শাস্তিটা ভালোই পেয়েছে। উঠে দাঁড়িয়ে বললেন, মশাইয়ের নাম কি বলবাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদ বাবু হন হন করে খেলব, আর কখনো এই ভতুরে বাড়ি আর এত ভোরে বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার, তালুকদার না চাকলাদার? তালুকদার হলে বেটার ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে। এই ভেবে হরিপদ শেষে করে